السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينة من الهدى والفرقان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো পবিত্র কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব ফজিলত নিয়ে। এই বিষয়ে যারা আলোচনা করবেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমান তানবীর, খতিব, কুশিয়ারা আল আকসা জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদুল আসাতিজা, দুর্বাটি মদরসাতুল উলুম কাবিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মুফতি মোহাম্মদ মুর্শেদ আলম সালিহি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ প্রাজ্ঞ দুইজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান মাস দিয়েছেন। এটা হচ্ছে নজুলুল কোরআন, এটা কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সেই জন্য এই মাসের মর্যাদা সম্মান অনেক অনেক বেশি। এই মাসের প্রতিটি মুহূর্ত এত সম্মানিত যে অন্য মাসের হাজার হাজার কোটি কোটি মাস যদি একত্রিত করা হয় কিন্তু এই মাসের একটি মুহূর্তের সমান হবে না। এত গুরুত্বপূর্ণ একটি মাস কেন হয়েছে? কারণ এই মাসে মাহে রমজান, আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমরা আমাদের আলোচনায় ঢুকতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। সেজন্য আমি শুরুতেই তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল আমান তানবীরের কাছে যাব যে কোরআনুল কারীম শিক্ষার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত, তাতে কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের নামের পড়া পড়ুন। দেখুন, কোরআনের প্রথম কথাই ছিল এটি। যখন জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকরিন, আমি পাঠক নই। আবার তাকে ফোর্স করা হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার বলার জন্য বলা হলো, তিনি বললেন না। তৃতীয়বার বলা হলো, এরপর আলিঙ্গন করলেন, বুকে চাপ দিলেন, রাসূলুল্লাহ কিছুটা কষ্ট অনুভব করলেন। এরপর তাকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সঙ্গে 5 আয়াতই পড়লেন। এখানে মূল বিষয়টা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ পড়লেন না। কারণ হচ্ছে কার নামের পড়া পড়বেন, কি পড়াটা পড়বেন। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে আল্লাহর নামের পড়া আপনি পড়ুন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ 5টি আয়াতই পড়লেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা এমন শিক্ষা অর্জন করব যে শিক্ষা অর্জন করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে যাব না। আমাদের ভিতরে দায়িত্ববোধ, মনুষ্যত্ববোধ, ভালোবাসাবোধ তৈরি হবে। আরও বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারী তাদের উপরে কোরআনের ইসলামিক ওন নলেজটা শিক্ষা করা ফরজ। আপনি দেখেন, প্রথম যদি নামাজের দিকে আসেন, নামাজ পড়তে গেলে আপনাকে কোরআনুল কারীম অবশ্যই তেলাওয়াত করতে হবে। কারণ নামাজের ভিতরে বাহিরে 13 ফরজের মধ্যে একটা হচ্ছে কিরাত পাঠ করা। আপনি আমি যদি এই কোরআনুল কারীম শিক্ষাই না করি তাহলে কি করে আমরা তেলাওয়াত করব? দেখুন, নামাজ ভঙ্গের কারণ, তার একটা কারণই হচ্ছে, প্রথম এবং প্রধান কারণ হচ্ছে নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। আপনি যদি তেলাওয়াতই না শিখতে পারি তাহলে সেখানে আমরা কিন্তু কিরাত পড়তে পারছি না। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য বেসিকটা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, আপনি চমৎকার বলছেন। ডক্টর মুর্শেদ সালেহী, আপনি যদি একটু বলেন যে এই কোরআনুল কারীমের শিক্ষার বিধান এবং হুকুম নিয়ে আপনি বলবেন। ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আসলে কোরআন তো হচ্ছে দস্তুরুন, আমাদের সংবিধান।
আর এই পবিত্র মাহে রমাদানে যে সময়টুকুন আপনি দিচ্ছেন বা দর্শকরা দেখছেন, এটি কিন্তু কোরআন নাজিলের মাস। শরফুল মাকিনে শরফুল মাকান, শরফুল মাকানে শরফুল মাকিন। ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে, আবার জাগার কারণেও ব্যক্তির দাম বাড়ে। কোরআন নাজিলের কারণে কিন্তু এই পবিত্র মাহে রমাদানের এত মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আপনি যেই প্রশ্নটি করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআন তেলাওয়াত করো। তারতিলের তাফসির আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এবং কাজী সানাউল্লাহ ফানিফিতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানিতে এবং তাফসিরে মাঝহারিতে বলেন যে তাজবিদা, তাজবিদ, মাখরাজ, গুন্না, এই সব কিছু মিলিয়ে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা প্রত্যেকটি নরনারীর উপর ফরজ। কারণ আল্লাহ তাআলা এখানে সাজেশন করেছেন। এবং দেখুন, এই কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমাদের ইলেকট্রনিক যে ডিভাইস ব্যবহার করা হচ্ছে বা যখনই আমরা কোরআন তেলাওয়াত শুনছি, মোবাইলের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, এই কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে নীরব নিশ্চুপে, আরেকটি হচ্ছে গভীর মনোযোগ সহকারে। এই দুটি শর্ত মেনে যারা কোরআন তেলাওয়াত শুনবে, রব্বুল আলামিন বলেন তাদের উপরে রহমত নাজিল করেন। ব্যক্তি শুনলে ব্যক্তির উপর, ঘরে যদি সবাই শুনে ঘরের উপরে, অর্থাৎ সর্বত্রই আল্লাহ তাআলা রহমতের একটা ভান্ডার তাদেরকে দান করে, রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখেন। এবং দেখুন, এই কোরআনুল কারীম আমাদের প্রত্যেক নরনারীর জন্য এটি বাধ্যতামূলক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার আহাল রয়েছে মানুষের মধ্য থেকে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার আহাল কারা? আমরা তো জানি যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো আহাল নেই, পরিবার নেই, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে নেন না, এরা আবার কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কোরআনে আহলুল্লাহ, যারা কোরআন পড়বে, কোরআনের ধারক বাহক হবে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। তাহলে এখানে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখে কোরআন নেই সেটা কাল বাইতুল খাদ, অর্থাৎ জলে ফুরে যাওয়া যেই বাড়ি, সেই বাড়িতে শুধু ছাই থাকে, কয়লা থাকে, আর কিছুই থাকে না। তেমনিভাবে লাইসা ফি জাওফিহিল কোরআন, যার মুখের মধ্যে, জবানের মধ্যে কোরআন নেই, কাল বাইতুল খাদ, তার অবস্থাটা হচ্ছে এটা পুড়ে যাওয়া বাড়ির মতন। এই জন্য প্রত্যেকটি নরনারী যাতে কোরআনের মুখী হয়। সন্তান যখন জন্ম হবে, আল্লাহ রাসূল বলেন তার মুখ দিয়ে সর্বপ্রথম যাতে কোরআনের শব্দ বের হয়। এবং দেখুন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। দেখুন, এখানে যারা হাফিজে কোরআন, যারা আমাদের কোরআনের ওস্তাদ, সেই মক্তব ফুরকানিয়ার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, তারা আমাদেরকে হাতে খড়ি দিয়েছেন, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, কত চমৎকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই ওস্তাদদেরকে দেখলে এখনও আমরা দৌড়িয়ে যাই, কদমবুসি করি, তারা আমাদের বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। এটি হচ্ছে আমাদের জন্য বিশাল একটা চাওয়া এবং পাওয়া। এই জন্য তারা শ্রেষ্ঠ। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সিদকাতিন জারিয়া ওয়া ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি জিনিস বাকি থাকে। একটি হচ্ছে সদকায়ে জারিয়া, আমরা দান সদকা যা করে যাই সেটার সওয়াব যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এমন এলেম অর্জন করেছে যেই এলেম অন্যকে শিক্ষা দিয়েছে। তাহলে এখানে কোরআন উদ্দেশ্য এবং ধর্মীয় ইসলামী জ্ঞানের কথা বলা হয়েছে। তাহলে আমরা যে ওস্তাদের কাছে শিখিয়েছি, বা আমরা যারা এখন কোরআন হাদিসের জ্ঞান যাদের, যেই সন্তানদেরকে বা আমরা মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করছি, কোনো একজন ব্যক্তি অন্ধকার জগতে আছে, তিনি যদি এই কোরআন এবং সুন্নাহর কথা শুনে সে সুদ, ঘুষ, অন্যায়, ব্যভিচার, জুলুম থেকে ফিরে আসে, তাহলে সমপরিমাণ সব কিন্তু আমিও পেয়ে যাব তার এই আমলের কারণে। এই জন্য কোরআনমুখী জীবন আমাদের অবশ্যই প্রয়োজন। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারককে জিবরাইল আলাইহিস সালামকে 2 খতম শোনাতেন, জিবরাইল আলাইহিস সালাম 2 খতম শোনাতেন। তাহলে বোঝা যায় যে আল্লাহর রাসূলও এই কোরআন নিয়ে লেগে থাকতেন। চমৎকার বলছেন। আমি তন্ময়চিত্তে আপনার আলোচনা শুনছিলাম। মাওলানা তানভীর, আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই মাহে রমজান মাসে আমরা কীভাবে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে পারি, আপনার কাছে শুনবো। তবে এই বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা আলোচনা করছিলাম মাহে রমজান মাসে কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব, ফজিলত নিয়ে। আমরা বিরতির পূর্বে শায়েখ তানবীর আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই মাহে রমজান মাসে আমরা কীভাবে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে পারি। প্রথমে আমি একটি হাদিস দ্বারা শুরু করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও, সন্তান কোনোদিন বিপদগামী হবে না। এক হচ্ছে তোমাদের রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে দিয়ে দাও। দ্বিতীয় হচ্ছে তার যে আহলে বাইত আছে তাদের ভালোবাসা মহব্বত যেন তোমার সন্তানের হৃদয়ের মধ্যে যেন থাকে, এটি তোমরা শিক্ষা দাও। তিন হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত, এটি শিক্ষা দাও। এখন আসেন কিভাবে আমরা রমজানুল মুবারকে আমরা কোরআনুল কারীম শিখতে পারি। প্রিয় ভাইয়ের আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই মহিমান্বিত মাসে, তাই আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা প্রথমত তেলাওয়াত করতে পারি যারা পুরুষ রয়েছি। মসজিদে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, আমাদের মসজিদে উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রত্যেক দিন জোহরের পরে আমরা কোরআনুল কারীমের কম হলেও 10টি সূরা যেন তাদেরকে তেলাওয়াত করাতে পারি। যেমন আপনার সূরা ফাতিহা সহ 11টি সূরা, আপনার কোরআনুল কারীমের যে লাস্টের সূরাগুলো আছে এগুলো যদি 10টি সূরা, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের নামাজ কিন্তু হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে আমরা যারা তেলাওয়াত করতে পারি তারা তেলাওয়াতের সঙ্গে সঙ্গে কিছু অর্থ শিখতে পারবো। যেমন আমরা যে সূরাগুলো তেলাওয়াত করি নামাজে, সেগুলো যদি আমরা অর্থ জানি তাহলে আমাদের ইতমিনান, নামাজের মধ্যে মনোযোগটা আরও স্থির হবে। কারণ আমরা নামাজ পড়তে গেলে বিভিন্ন কথা মনে পড়ে, মূল যে কনসেপ্টটা রয়েছে, মূল যে বিষয়টি রয়েছে সেটা আমরা অনুধাবন করতে পারি না, সেজন্য মন বিভিন্ন দিকে ছুটে যায়। এজন্য আমাদের উচিত হলো যারা কোরআনুল কারীম শিক্ষা করতে পেরেছি তারা যেন অর্থ সহকারে পড়ি। যা চমৎকার বলছেন, আপনার কাছে আমি আসবো। ডক্টর মোর্শেদ সালেহী, আপনি যদি একটু বলেন মেহেরবানি করে আমাদেরকে, যে মাহে রমজান মাসে আমরা যারা যুবক যারা আছি, এই কোরআন শিক্ষার ক্ষেত্রে যুবকদের ভূমিকা কি হওয়া উচিত? অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট। আসলে যুবকরা হচ্ছে আমাদের জন্য একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সম্পর্কে বলছেন যে মক্কার বয়স্ক লোকেরা আমাকে মক্কা থেকে বিতাড়িত করার জন্য পায়তারা করেছে, কিন্তু যুবকরাই কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, হাসরের কঠিন ময়দানে বিচার শুরু হওয়ার আগে রব্বুল আলামিন স্পেশালভাবে তার আরশের ছায়া তলে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক, 2 নম্বর যাদের কথা যে তারা হচ্ছে যুবক। আল্লাহু আকবার। যেই যুবক তাদের দ্বীন ইসলামের কাজে, এই কোরআনের কাজে সময় দিয়েছে। দেখুন, যুবকরা যদি উদ্যোগ নেয় যে এলাকার আমরা যুবকরা মিলে কোনো এক নামাজের, সেটা আসরের পরে বা জোহরের পরে আমরা বয়স্ক কোরআন শিক্ষা চালু করব, তারাবির নামাজের পরে, এবং তারাবির নামাজ মানে সুযোগ করে যখনই তারা একজন মসজিদের কমিটি বা ইমাম ওনাদের সাথে যদি কথা বলে, তারা যদি এটাকে অর্গানাইজ করে যে আমাদের এলাকার যারা আছেন মুরব্বীদেরকে আমরা সেভাবে আনার ব্যবস্থা করব, যিনি আলেম তার জন্য কিছু আমরা পাথেয় খরচের ব্যবস্থা করব, এবং তারা নিজেরাও থাকবেন, তারা উদ্যোক্তা থাকবেন, আবার তারাই সেখানে পার্টিসিপেট যদি করে, তাহলে এই যুবকদের মাধ্যমে তারা একটু নক করলেই যথেষ্ট সম্ভব। দেখেন, আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রেই ভাষা আন্দোলন বলেন এবং যতগুলো বৈষম্য বিরোধী বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যুবকরাই কিন্তু পরিবর্তন এনেছে। আমরা তাদেরকে কনগ্রাচুলেশন। এই জন্য যুবকরা এই সমাজের যতগুলো ছিদ্র আছে বন্ধ করার জন্য তারাই যথেষ্ট। চমৎকার বলেছেন। হ্যাঁ, মাওলানা নুরুল আমিন, আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই যে কোরআনুল কারীম শিক্ষা করা আমাদের জন্য ফরজ, কোরআনুল কারীম শিক্ষা না করার ভয়াবহতা কি রয়েছে, কি পরিণাম রয়েছে? এ মর্মে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি
ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন ধরবে না, আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নেবে, কোরআন ধরবে না, পড়বে না, কোরআন মাফিক জীবন গঠন করবে না, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরগণ দুটি ব্যাখ্যা করেছেন এই সংকীর্ণের। এক হলো, জীবনে কোনো বারাকাত থাকবে না, 1000 টাকা তার দিনে যদি রোজগারও থাকে তাতে তিনি বারাকাত পাবেন না, কল্যাণ তার জন্য নির্ধারিত হবে না। আর দ্বিতীয় হচ্ছে, যখন মানুষ ইন্তেকাল করবেন, মরণের যন্ত্রণা থেকে শুরু করে কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর পরক্ষণে যদি সে কোরআনুল কারীম ধরে, তাহলে কোরআনুল কারীম তাকে আযাব থেকে রক্ষা করবে। যেমন কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের সূরাতুল মুলক প্রত্যেক দিন রাতের বেলায় তেলাওয়াত করে ঘুমানোর পূর্বে, রাসূলুল্লাহ বলেছেন কবরে গিয়ে এই সূরাতুল মুলক তাকে প্রোটেক্ট করবে, আযাবের ফেরেশতা ঢুকতে দেবে না। এই গেল দুটি কথা। তৃতীয় হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, যারা কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, চোখ বুলায়নি কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। তারা আক্ষেপ করে আফসুস করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আপনি তো আমাদের পৃথিবীতে চক্ষুষ্মান করেছিলেন, চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল, যেটা সাদা সাদা দেখতে পেতাম, যেটা লাল লাল দেখতে পেতাম, সব ভালো মন্দ দেখতে পেতাম। ও আল্লাহ, এই দিনে আমাদেরকে আপনি কেন চক্ষু হারা করলেন, দৃষ্টিশক্তি কেন কেড়ে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন, তোমরা কোরআন থেকে যেমন চোখ উঠিয়ে নিয়েছিলে, কোরআনকে দূরে সরিয়ে দিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহান্নামে নিক্ষেপ করলাম। তার মানে কোরআনুল কারীম শিক্ষা না করলে তার শাস্তি খুবই কঠিন, দুনিয়াতেও পরকালে দুই জায়গায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে কে না চায়, এবং কোরআনুল কারীমের প্রতিটি হরফ তিলাওয়াত করলে মাহে রমজানের পূর্ব আল্লাহ তাআলা কমপক্ষে 10 নেকি দিবেন। যদি আমরা নামাজে অর্থ বুঝে বুঝে পড়ি, সেখানে 700 থেকে প্রায় অসংখ্য কোটি গুণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন বেগাইরি হিসাব, যেটা কাউন্ট করার মতো সেই ক্যালকুলেটর আল্লাহ তাআলা আমাদের কাউকেই দেন নাই। আপনি চমৎকার বলেছেন ডক্টর মোর্শেদ সালেহী। আপনার কাছে আমরা আবারও আসতে চাচ্ছি যে এই যে মাহে রমজান মাসে আমরা যারা ইমাম আছি, খাতিব আছি, বা আমরা মুয়াজ্জিন আছি, বা আমরা যারা বিভিন্ন খাদেম আছি, আমাদের করণীয় কি? আমরা কি করে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে পারি? জি, ধন্যবাদ। আসলে আমরা যারা ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় গুরু আমরা যারা আছি, আমাদের উচিত তাদেরকে উইলিংলি তাদের সাথে, মুসল্লিদের সাথে মিশা, এবং যার যার যতটুকু সময় আছে ততটুকু আমরা সময় দেওয়া। আমরা অনেক সময় মুসল্লিদেরও কিছুটা ঝামেলা আছে যে ইমাম সাহেবের কাছে যদি আমি কোরআন শিখি তাহলে ছোট হয়ে গেলাম, আবার মুয়াজ্জিন সাহেবের কাছে যদি আমি কোরআন শিখি তা আমি তার ছাত্র হয়ে গেলাম, ধমক দিতে পারবো না। আর খাদেমদের সাথে তো আমরা যদি পড়ি তাহলে তাকে কিভাবে প্রতিদিন ধমকাধমকি করব। মানে এই যে কতগুলো আমাদের মানে কাউকে উস্তাদ বানানো, তার কাছে ছোট হয়ে যাওয়া, এই জিনিসগুলো যাতে আমাদের মুসল্লিদেরও ঘাটতি হয়, আবার আমাদেরও কিছু সমস্যা আছে যে আমি তো সারাদিন ব্যস্ত, কখন আমি সুযোগ পাবো। কিন্তু দেখুন, মান কারা আল কোরআন ও আমেলা বিমাফি উলবিসা ওয়ালিদাউ তাজ্জানি ইয়াউমাল কিয়ামা জু আহসানু মিন জুই শামস। পয়গম্বর বলেন, যে কোরআন শিক্ষা অর্জন করলো, কোরআন অনুযায়ী আমল করে, তার বেনিফিট তার বাবা মাকে কীভাবে দিবেন সে সম্পর্কে পয়গম্বর বলেন যে তার বাবাকে নূরের টুপি পরিধান করাবে। এবং এই হাদিসের সাথে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ ব্যাখ্যা করে বলছেন, তাহলে কি মা ঠকে যাবেন? না, মাকে একটা নূরের মুকুট উপহার দিবেন, এবং সেই নূরের টুপি এবং মুকুটের কেমন আলো হবে? জু আহসানু মিন জুই শামস, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলা হয়েছে যে এটা সূর্যের আলোর চেয়ে আরও বহুগুণ এরকম ঝকঝকা থাকবে। তাহলে আমাদের তো উচিত আমরা কোরআন, আমাদের আলেম ওলামারা মানুষদেরকে নিজেদের পক্ষ থেকে একজনকে একটা সূরা শিক্ষা দেওয়া, যতটুকু সম্ভব যখনই সময় পাই যে ভাই বসুন, আসরের পর একটু সময় আছে, আমরা আসুন সূরা ফাতিহাটা একটু শুনি, আপনি বলুন, আমি প্রথম পড়ছি। এভাবে যদি একটু আমরা গিভ অ্যান্ড টেক, পরস্পর যদি মায়া মোহাম্মত বাড়াতে পারি, দেখবেন কোরআনের সংস্পর্শে সেটা কোরআনের যোদ্ধান, সাধারণ এরকম একটা কাপড়। কিন্তু দেখুন, এটা যখন কোরআন থেকে আলাদা হয়ে পড়ে যে আমরা উঠিয়ে কিন্তু চুমু খাই, অনেক ময়লা থাকে, কিন্তু এটা হলো কোরআনের সোহবতের কারণে ওই যোদ্ধানের যেমন দাম, তেমনিভাবে কোরআনের কারণে আমাদের আলেম ওলামা প্রত্যেক হাফিজদেরকে আল্লাহ তাআলা এই দান করেছে। আপনারা খুবই চমৎকার আলোচনা করেছেন, আমাদের সময় থাকলে আমরা আরো শুনতে পারতাম। জি, আপনাদের দুজনকে অসংখ্য মোবারক। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, আসলে মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস,
আসুন না আমরা অন্ততপক্ষে দৈনিক 1 ঘন্টা বের করে আমরা আমাদের হয়তো কোনো ইমাম সাহেব, খাতিব বা মুয়াজ্জিন বা এলাকায় অনেক আমাদের দিনী ভাই রয়েছেন যারা কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত পারে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হোক, বাসায় হোক, মসজিদে হোক, যেখানে হোক, অন্ততপক্ষে আমরা 1 ঘন্টা বের করে যদি আমরা 15 দিন আমরা শিখতে পারি, আমার মনে হয় 15 দিন ভালো করে শিখলে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানে কোরআনুল কারীম শিক্ষার তৌফিক দান করুক। আমাদের মাহে রমজানের প্রতিপাদ্যের বিষয় হোক আমরা সকলে কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিখতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।